আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এটা আজকে দুপুরের একটা ভিডিও। তো আমি আজকে দুপুরে মানে অনেক কাজে ব্যস্ত ছিলাম, তারপরে শরীরটাও ভালো ছিল না। তো আমি ছাদে যেয়ে আপনাদের সাথে লাইভও করেছি, আপনারা দেখেছেন যে আমি আসলে উপরে গিয়েছিলাম। উপরে যেয়ে হচ্ছে আপনার আচার, তারপরে ঘি, তারপরে বড়ি দিয়েছি, সেগুলাই মানে রোদে দেওয়া। তো এই জন্য রান্নার তেমন কোনো ঝামেলা রাখিনি। তো এখন হচ্ছে আমি এই যে একটু ধনেপাতা ভর্তা করব পাটায় বেটে, আর হচ্ছে চিংড়ি মাছ ভর্তা করব, মানে গুঁড়া চিংড়িগুলো। তো প্রথমে হচ্ছে আমি ধনেপাতাটা টেলে নিচ্ছি, মানে আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এরপরে হচ্ছে চিংড়ি মাছটা করব। তো আগে ধনেপাতাটা করে নিচ্ছি লবণ টবণ দিয়ে, সরিষার তেল দিয়েছি একটু। আমি জানি না কে কীভাবে করেন, আমি এভাবেই করি। রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ, কাঁচামরিচ দিয়ে আগে একটু টেলে তারপরে ধনেপাতাটা দিয়ে একটু ভালো করে মানে করি, টেলে তারপরে হচ্ছে পাটায় বেটে ভর্তা করি এটা। তো এবার হচ্ছে আমি করব হচ্ছে মানে চিংড়ি মাছটা। তো চিংড়ি মাছের ভর্তা আমাদের বাসার সবাই পছন্দ করে। তো আমি একটু মানে হালকা একটু জিরা দিব, কারণ জিরাটা দিলে চিংড়ি মাছের যে একটা কাঁচা ফ্লেভার ওটা থাকে না। তো এই দেখেন সবটা আমি টেলে এর মধ্যে গুঁড়া চিংড়িগুলো দিয়ে দিব। তো এই যে একদমই ছোটো ছোটো চিংড়ি, তো এগুলো হচ্ছে দিয়ে দিয়েছি। দিয়ে এরপরে যে ভালো করে টেলে নিব, সরিষার তেলটা একটু বেশি দিবেন। তো এই যে আমি একটু ভালো করে টেলে নিচ্ছি, টেলে তারপরে হচ্ছে এটা পাটায় মানে বেটে নিব। তো এদিকে হচ্ছে আপা যে দেখেন ধনেপাতাটা বাটতেছে পাটায়, এরপরে হচ্ছে চিংড়িটাও বেটে দিবে, কারণ আমরা পাটার ভর্তা খুব পছন্দ করি। ভর্তা করলে পাটাতেই করি, অনেকে আছে ব্লেন্ডারে করে, কিন্তু আমরা পাটাতে ভর্তা করি সবসময়। তো এই যে দিকে এটাও শেষের দিকে। তো আমি এর সাথে হচ্ছে একটু মাছ ভুনাও করবো, তেলাপিয়া মাছ। এই যে তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি, ভেজে তারপরে হচ্ছে টমেটো দিয়ে রান্না করবো। তো এই যে ধনেপাতা ভর্তা হয়ে গিয়েছে, আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি। তারপরে এই যে তেলের মধ্যে টমেটো দিয়ে তারপরে মশলা দিলাম। আসলে এক একজনের রান্না করার সিস্টেম এক এক রকম। আর এটা হচ্ছে চিংড়ি বাটা ভর্তা যেটা বলেন আপনারা আর কি। আর এদিকে দেখেন মাছের তরকারিটাও হয়ে গিয়েছে, আর গতকালকে ডাল আছে, ডালটা গরম করব, তাহলে আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটু জিরা গুঁড়া দিয়ে নিলাম, আর আমরা তো একটু ঝাল বেশি খাই, আপনারা জানেন। তো এই যে মাছের তরকারিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিলাম। দেখেন টেবিলে এবার আমি পরিবেশন করে দিয়েছি মাছ, ধনেপাতা ভর্তা আর আলু ভর্তা, এদিকে হচ্ছে চিংড়ি ভর্তা। মোটামুটি সবই কমপ্লিট করা, এখন শুধু পরিবেশন করব। আর অবশ্যই এটার সাথে হচ্ছে আমাদের ফ্রেন্ডস কিচেনের গাওয়া ঘি। তো আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।